আপনাদের আরেকটা কথা বলে রাখি, এই যে হাদিসগুলি, এই হাদিসগুলির আসলে নাম কি? হাদিস মানে তো কথা, বাক্য। হাদিসগুলিকে বলা হয় খবর। হাদিসগুলি হলো খবরে মতওয়াতের, খবরে মশহুর, খবরে ওয়াহিদ। এটা আমার কথা না, মুহাদ্দিসিনরাই যারা এই গ্রন্থ রচনা তারাই এই নাম দিয়ে খবরে মতওয়াতের, মানে যে হাদিসটা অগণিত লোকে বর্ণনা করেছে, সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে অসংখ্য লোকে বর্ণনা, এটা হলো মতওয়াতের। আসলে এই হাদিসের নাম তো খবর। খবর দ্বারা কি কোনো নিশ্চিত জ্ঞান অর্জন করা যায়? একটা লোক মার্ডার হয়েছে, এখন আপনারা 100 জন সাক্ষী, প্রথম সাক্ষী গেল, হ্যাঁ বলো, হ্যাঁ স্যার আমি শুনছি অমুক জায়গায় একটা মানুষ মার্ডার হয়েছে, নামো, তোমার সাক্ষী হয়ে গেছে। এবার দ্বিতীয় জন, তুমি, আমি শুনছি যে অনেক লোকেই বলছে যে অমুক অমুকটার মার্ডার হয়েছে। এরকম 100টা লোকের সাক্ষী দিলে এই সাক্ষী থেকে বিচার হবে না। তাহলে এটা হলো খবর। তা হাদিসটাকে তো মুহাদ্দিসিনরাই খবর নাম দিছে। কাজে হাদিস দ্বারা যে জ্ঞানটা, এটাকে বলে ইলমে জন্নি, অর্থাৎ ধারণার সূচক জ্ঞান। আর কোরআনকে আল্লাহ বলছেন হক্কুল ইয়াকিন, ইন্নাহু লা হক্কুল ইয়াকিন, সূরা আল-কায়েদা। হক্কুল ইয়াকিন মানে নিশ্চিত সত্য। তাহলে কোরআন হচ্ছে নিশ্চিত সত্য, এবং হাদিস দ্বারা আপনি একটা ধারণাজনিত জ্ঞান আপনি অর্জন হয়েছে, ধারণা করতে পারেন। এইটা তো অর্থাৎ কোরআনের সাথে মোকাবেলা করা যায় না। কিন্তু এই যে আলেম ওলামা শিক্ষা ব্যবস্থা, এটা শিক্ষার ত্রুটি, এরকম দোষ দিয়ে তো লাভ নাই। দোষ হলো এইটা যে তারা শেখার পরে গবেষণা করে না। আমাদেরকে এইটা বড়, এই হাদিসটা কোরআনে মেলে না, যেটা এই ব্যাখ্যা, এইটা ওই ব্যাখ্যা, এইটা তাআরুজ, এইটা সমাধান। তাআরুজ মানে কেন পরস্পর বিরোধী, তারপর দফে তাআরাজ, এটা আবার সমাধান, এইভাবে কইরা কইরা মানে হাদিস ঠিক আছে। কিন্তু এটা তো না, আপনি তো মানে যেটা আপনার নাম দিয়েছেন, যেটার নাম খবর, খবর দ্বারা তো ইলমে জন্নি বলা হয়, ধারণা সূচক জ্ঞান অর্জন করা যেতে পারে, তার দ্বারা কোনো নিশ্চিত জ্ঞান অর্জন করা যায় না। এই জন্য কোরআনকে আল্লাহ বলেন ইন্নাহু লা হক্কুল ইয়াকিন, নিশ্চয়ই, নিশ্চিত সত্য। হক মানে কোরআন হক, এবং একটি নিশ্চিত মানে কোরআন হলো নিশ্চিত সত্য। কাজে কোরআনের সাথে অন্য কোনো জিনিস দ্বারা এর মোকাবেলা করা যায় না, বা একে কোনো রদবদলের চিন্তা ভাবনা করা যায় না, এটা মনে রাখবেন। আর এই মৌলিক বিষয়টা আর আসলে আমরা বুঝি না। হ্যাঁ, কুস্তি নামে তো বহু জাল হাদিস আছে, কুস্তি নামে। যেমন কুস্তি হাদিস হলো যে প্রথম হবে যে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলা জিবরাইল, কলা আল্লাহু তাআলা, কলা জিবরাইল, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আল্লাহ বলছে, জিবরিল বলছে, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। হ্যাঁ, এটার নাম হাদিসে কুদসি। তাহলে এখন এই হাদিস তো অসংখ্য ওই কুদসি হাদিস জাল আছে। যেমন যে জাল হাদিস বলা হয়েছে, এই যে হাদিসটা যে বান্দা যখন নফল ইবাদত করে, ইবাদত করতে করতে তার অবস্থা তেমন হয় যে তখন তার জিহ্বা, তার জবান আল্লাহর জবান হয়ে যায়, তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার চোখ আল্লাহর চোখ হয়ে যায়। এইভাবে একটা মানুষ নফল ইবাদতের মাধ্যমে এইভাবে আল্লাহর ওলি হয়ে যায়। এটা সব শিরক, এটা তো হাদিস কুদসি। ঠিক বুঝতে পারছেন? কল আল্লাহ তাআলা আনিল্লাহ তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন জিবরাইল। আল্লাহ বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জিবরাইল বলছে। আল্লাহ বলছে, এবার জিবরাইল বলছে, তারপর রাসূল, 3 নম্বর। এটা হাদিস কুদসি। যারা জাল করতে পারে তাদের জন্য কোনো ভয় আছে কিছু? যা ইচ্ছে তাই করতে পারে।